পার্মানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করা বা ডিঅ্যাক্টিভ করার নতুন নিয়ম চলে এসেছে। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করবেন বা ডিঅ্যাক্টিভ করবেন, পাশাপাশি বলবো যে ডিলিট করলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে আর ডিঅ্যাক্টিভ করলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসে চলে আসবেন। ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনি অপর দিক থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিক থেকে সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি পার্সোনাল ডিটেইলস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, এই অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। সো এখান থেকে বলতেছে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। সো আপনি যদি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনটা যদি সিলেক্ট করে বাকি স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হবে। মানে আপনার ফেসবুক আইডিটা কেউ খুঁজে পাবে না। আপনি কি পোস্ট করেছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কি কমেন্ট করেছেন, কোনো কিছুই কিন্তু আপনার আইডিতে কেউ দেখতে পাবে না বা আপনার আইডিটা কেউ খুঁজে পাবে না। কিন্তু আপনি পরবর্তীতে 6 মাস পর, 1 বছর পর বা 2 বছর পর আপনি যদি চান আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের কিছু সুবিধা। আর আপনি যদি অ্যাকাউন্টটি যদি ডিলিট করেন তাহলেও সেম আগের মতোই আপনার অ্যাকাউন্টটি কেউ খুঁজে পাবে না। আপনি কি পোস্ট করেছেন, কোন গ্রুপে পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কেউ কিন্তু কোনো কিছুই দেখতে পাবে না বা আপনার আইডি কেউ খুঁজে পাবে না। আপনার অ্যাকাউন্টটি আপনি আর ফিরে পাবেন না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আমরা যদি ডিঅ্যাক্টিভ করি তাহলে কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি যে আমরা 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর আমি চাইলে আমার অ্যাকাউন্টে আবারও ফিরে আসতে পারবো বা আমি চাইলে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। আর আমি যদি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট করি, পার্মানেন্টলি যদি ডিলিট করি তাহলে আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি আর ফিরে পাবো না বা আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো না। ঠিক আছে, সো এই হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট আর ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের মূল পার্থক্য। সো আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করব, সো আমি এখান থেকে নিচের এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে চাচ্ছি। সো এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিচ্ছি। রিজন দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউ করে দিব। তার আগে আমি আপনাদেরকে বলি যে আপনি যদি 1 মাসের মধ্যে মনে করেন আপনি ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছেন, ডিলিট করার পর আপনি চাচ্ছেন যে আবারও আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন বা লগ ইন করবেন। সো এক্ষেত্রেও কিন্তু ফেসবুক একটা সুবিধা দিচ্ছে। আপনি 1 মাসের মধ্যে যদি আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনি অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করা সত্ত্বেও আপনি ওই অ্যাকাউন্টে আবারও প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, সো আর আপনার যদি 1 মাস পার হয়ে যায়, আপনি যদি অ্যাকাউন্টে প্রবেশ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আর ওই অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন না। ঠিক আছে, সো আমি যেহেতু ওই অ্যাকাউন্ট আর ব্যাক করব না, আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। আসার পর এখান থেকে আবারও বলতেছে যে আমরা কি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করব। সো আমরা যেহেতু করব না, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো ডাউনলোড করে রাখতে পারেন। আপনি কোন ভিডিও শেয়ার করেছেন, কি পোস্ট করেছেন, কোন ভিডিও আপনি ডাউনলোড করেছেন, এভরিথিং যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে আপনি এখান থেকে ডাউনলোড ইনফরমেশন এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু ডাটাগুলো ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, সো এই কাজটা আমার করা লাগবে না, তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। সো কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর এখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ বাটনে প্রেস করে দিলেই কিন্তু অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।